সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন আমি রয়েছি অরুম মিউজিক, যেখানে টেস্টিং হবে ঠিক ওই জায়গায় রয়েছে। তো অরুম মিউজিক হচ্ছে মিলন বাজার থেকে, মিলন বাজারের নতুন সেট আপ হয়েছে, যেটা 21 ইঞ্চি টুয়ের পপ বেস 8 পিস এবং 800 ইঞ্চি টুয়ের পপ মিড হচ্ছে 8 পিস। আর বি ক্যাবিনেট থেকে একদম নতুন সেট আপ হয়ে এসছে। তবে বন্ধুরা, আজকে টেস্টিং হয়েছে, তো তোমাদের টেস্টিং কোথায় হবে সেটা আমি বলে দিচ্ছি ডিটেলসে। টেস্টিং হবে বলতে মানে যারা হেরিয়া বা কালীনগরের দিক থেকে আসবে, ওই দিক থেকে এলে মিলন বাজার যাওয়ার আগে পশ্চিম সরপাই যে কাঠ পোল রয়েছে, পোল থেকে সামান্য এগিয়ে এলে একটা প্রমিলা বরফ ফ্যাক্টরি রয়েছে। আচ্ছা, ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাস্তা। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, যারা কালীনগর থেকে ওদিক থেকে আসবে, বাম সাইডে পড়বে বরফ ফ্যাক্টরিটা, এই যে বরফ ফ্যাক্টরি। আর যারা ওদিক মিলন বাজার পাহাড়পুর সাইড থেকে আসবে, তারা কিন্তু ডান দিকে ঢুকতে হবে। ঠিক আছে। তো এবার অরুম মিউজিকের যে মালিকবাবু রয়েছে, ওনার ছেলে রয়েছে, তো ছেলেকে জিজ্ঞাসা করে নেবো যে কি কি স্পিকার এমপ্লিফায়ার দিয়ে আজকে টেস্টিং হবে। আর টেস্টিংয়ের ব্যাপারটা তোমাদের একটু জানিয়ে দেই। টেস্টিং বলতে আজকে 5 তারিখ, জানুয়ারি 5 তারিখ, আর কালকে 6 তারিখ রয়েছে। আহ, বন্ধুরা, জানুয়ারির 5 তারিখ আজকে টেস্টিং হতে হয়তো একটু লেট হবে। যারা কাছাকাছি বাড়ি হয়তো তারা চলে আসবে আজকে এখানে, কিন্তু যাদের দূরবর্তীতে বাড়ি তারা আসবে ভাবছো। 6 তারিখ সারাদিন টেস্টিং হবে, তোমরা 6 তারিখ এসো। ঠিক আছে। তো চলো, সেই ভাই রয়েছে, ভাইকে কিছু কথা জিজ্ঞাসা করে নেব যে কি স্পিকার এমপ্লিফায়ার ইউজ হবে, আর টেস্টিংটা ফুল কখন হবে, এবং কন্ট্যাক্ট নাম্বার, প্রপার অ্যাড্রেস সমস্ত কিছু বলে দেবো। তো বন্ধুরা, এই যে ভাইকে তোমরা দেখতে পাচ্ছ, মালিক বাবু রয়েছে দীপক বাবু, আর দীপক বাবুর ছেলে। তো তোমার নামটা কি বলে দাও? আমার নাম স্বরূপ মণ্ডল। স্বরূপ মণ্ডল। আর বন্ধুরা, জানতে চাইবো যে নতুন সেট আপটা মানে টেস্টিং কোন কোন দিন হবে। আজকাল আমি ভিডিওতে বলেছি, তুমি একবার বলে দাও সবাই। অরুণ মিউজিকের পক্ষ থেকে সমস্ত সদস্যদের আমার পক্ষ থেকে প্রণাম জানাই এবং সমস্ত ইউটিউবার দাদা ভাইদেরও প্রণাম জানাই। আমার টেস্টিংটা 5 তারিখ আজকে বিকেল থেকে তোমার 6 তারিখ পুরো সারাদিন, মানে 5 এবং 6 তারিখ 2 দিনই টেস্টিংটা হবে। এবং যারা দূর থেকে আসবে ভাবছো তারা 6 তারিখ আসতে পারো। 6 তারিখ সারাদিন টেস্টিংটা হবে, আর 5 তারিখ ওই বিকালে 5টা 6টার দিকে। বিকালে একটু লেট হতে হ্যাঁ পারে, হ্যাঁ, একটু লেট হতে পারে। কিন্তু 6 তারিখ সারাদিন হবে। ছ 6 তারিখের মধ্যে যারা দূরবর্তী থেকে আসবে, তারা 6 তারিখ চলে আসবে। তো ফুল বি ক্যাবিনেট থেকে একদম হ্যাঁ নতুন সেট আপ। বিকেএমএর থেকে একটু রাখতে হবে। আচ্ছা। আচ্ছা, গ্যাস বক্সের স্পিকারটা কি রয়েছে, আর মিড বক্সের স্পিকারটা কি রয়েছে গ্যাস একটু বলো। আছে আমরা P1 এর 7,000 2,500 করেছি, এবং মিড বক্সে আমাদের সুইটনের 1800 ওয়াটের সুইটনের ওই আচ্ছা। স্পিকারটা। আচ্ছা আচ্ছা, ব্যাস মিড কোন এমপ্লিফায়ার দিয়ে বাজবে? ব্যাসটা আমরা বর্তমান ব্যাসটা মেগা 2500 দিয়ে আমরা মানে ব্যাসটা চালাবো। 8টা ব্যাস আর 8টা মিড C20 মেশিন দিয়ে আমরা চালাবো। আচ্ছা আচ্ছা। তো ভাই ডিটেলসে বললো, এবার আমি ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে প্রপার তুমি নিজে থেকে বলে দাও যে কোথায় টেস্টিংটা হবে। টেস্টিংটা হবে আমাদের কেউ যদি কালীনগর থেকে আসো, আহ, পশ্চিম সরপাই পোলটা আছে, পশ্চিম সরপাই পোল দিয়ে এলে প্রমিলা বরফ ফ্যাক্টরি পিক সেন্টার আছে, ওইখান দিয়ে এলে বাম দিকে নামতে হবে ঢালাই রাস্তায় দিয়ে। ওখানে ওখানে আর যারা পাহাড়পুর থেকে আসছো তারা ডান মানে প্রমিলা সেক্টরে ডান দিকে একটা ঢালাই রাস্তা আছে, ওখানে নামতে হবে। আচ্ছা। আর তোমাদের এই অরুণ মিউজিকে যেখানে মেন গোডাউন রয়েছে, সেখানকার প্রপার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা বলে দাও, আমার যাতে মানে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয়। অরুণমিউজিকের প্রপার একদমই অ্যাড্রেস হচ্ছে মিলন বাজার। মিলন বাজার, এবং অরুণ মিউজিকের যেটা নাম্বারটা হচ্ছে 9732752792। আচ্ছা। তো ভাইকে ধন্যবাদ জানাই। ও ভিডিওটা বেশি বড় করবো না, কারণ এমপ্লিফায়ার দেখাবো, আরো ভেতরে মেশিন পত্র রয়েছে দেখাবো। তো এই ভাই যে এই মূল্যবান সময় দিল, অনেক ধন্যবাদ জানাই ভাই। বন্ধুরা, এবারে তোমাদের বক্সগুলো দেখাই। আর বন্ধুরা বলে দিই, এখানে 21 ইঞ্চি ব্যাসগুলো 8টা চলে এসছে। আর যেখানে মেনলি গোডাউনটা রয়েছে অরুণ মিউজিকের, ওখানে মিডগুলো কিন্তু ফিটিংস চলছে, মানে স্পিকার ফিটিং চলছে। এসে দুপুরের মধ্যে কিন্তু সাজানো হবে। তো তোমাদের ব্যাসগুলো আগে দেখে দিই, তারপরে এমপ্লিফায়ার দেখাবো। এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা বলো অরুণ মিউজিকের এই নাম লেখার স্টাইলটা কেমন হয়েছে, এবং বি ক্যাবিনেটের বক্সের ফিনিশিং কেমন লাগছে, বা বক্সটা কেমন লুক নিয়েছে সেটা কমেন্ট করবে। তো এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, আর
এই যে, আর এটা হচ্ছে নতুন র্যাকের স্টাইল। এখন ম্যাক্সিমাম জন এগুলো ব্যবহার করছে, কারণ র্যাকের স্টাইলটা বা বক্সের লুকটা কিন্তু ভালো মানায়। এই যে র্যাকের স্টাইলগুলো দেখতে পাচ্ছ, এই যে একটা ব্যাস বক্স, আর এদিকে দুটো রয়েছে। তো এই দুটোর ফোনটা খোলা হয়নি। এই যে একটা, আর এই যে একটা, ঠিক আছে। এখানে 4টা ব্যাস বক্স রয়েছে, আর ওইদিকে 4টা রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে একটা ব্যাস বক্স, এখানে 4টা সাজানো রয়েছে, আর এই যে একটা ব্যাস বক্স, আর এই যে একটা ব্যাস বক্স, আর এই যে একটা ব্যাস বক্স দেখতে পাচ্ছ। মেনলি 8টা তোমাদের ব্যাস বক্স দেখালাম। আর মিটগুলো তো বলে দিয়েছে যে মিটগুলো মেনলি যেখানে মিলন বাজারে গোডাউন, সেই গোডাউনেই কিন্তু স্পিকার ফিটিং চলছে। এখানে এসে দুপুরের মধ্যে বক্সটা কিন্তু ফিটিং হবে, ঠিক আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ এবার টুইটার। আর যে ভাই বলল যে এমপ্লিফায়ার কি কি রয়েছে, এমপ্লিফায়ার রয়েছে মেঘা 2500 সাউন্ড স্ট্যান্ডার্ডের। এই যে দেখতে পাচ্ছ সাউন্ড স্ট্যান্ডার্ডের মেঘা 2500, ঠিক আছে। এখনো কিন্তু নতুন মানে প্যাকেজিং থেকে আনবক্সিং করা হয়নি। এখানে 3টা দেখতে পাচ্ছ, এই যে সাউন্ড স্ট্যান্ডার্ড লেখা রয়েছে। আর মিড বক্সের সুইটন 800 ইঞ্চি 800 ওয়াটের স্পিকার রয়েছে বলে 20তে বাজবে, ঠিক আছে। এখানে 20 মেশিন রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ একটা এমপ্লিফায়ার কিন্তু খোলা হয়েছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো পাওয়ার সাপ্লাইয়ের জন্য স্টেবিলাইজার রয়েছে, মোট 5টা। এটা নতুন। আর এদিকে স্টুডিও হল এবং সরি এটিআই, হ্যাঁ নিচে স্টুডিও হল রয়েছে, তার উপরে এটিআই MX 1200, আর স্ট্রেঞ্জারে 1200, স্ট্রেঞ্জারে 700। এগুলো হচ্ছে র্যাক টুইটারের জন্য রয়েছে এমপ্লিফায়ার, ঠিক আছে। আর ওদিকে ওই যে হাইসের মুখগুলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখানে আরো কিন্তু এই যে সুইটন 800 ইঞ্চি 800 ওয়াটের স্পিকার রয়েছে, ঠিক আছে। তো বলে দিল যে ব্যাস বক্সের কিন্তু লাগানো হয়েছে। ব্যাস বক্সে Q1-এর 21 ইঞ্চি 2500 ওয়াট, আর মিডের সুইটনের 800 ইঞ্চি 800 ওয়াট। আর এগুলা দেখতে পাচ্ছ 2টা রয়েছে, ঠিক আছে। Q1-এর রয়েছে, Q1-এর রয়েছে, স্টুডিও আলমিনো রয়েছে। এগুলো হচ্ছে 2টা আলমিনো। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে র্যাকগুলো রয়েছে। এগুলাতে টুইটার ফিটিং হতে পারে বা ইউনিট ফিটিংস হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, টেস্টিং মোটামুটি 5 তারিখ 6 তারিখ দুদিন হবে। তো 5 তারিখে একটু দেরি হতে পারে, তাই যারা দূরবর্তী থেকে আসবে তারা 6 তারিখ এসো, কারণ 6 তারিখ সারাদিন টেস্টিং হবে। তো চলো বন্ধুরা, আপডেট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করি।